প্রমাণ আছে বাবা, প্রমাণ আছে। আমি তোমাকে সব প্রমাণ দেব, এফআইআর নাম্বার, কোন থানা, আমি আমি তোমাকে সব দেব। জানো, আমি তারপরে ওকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু কিন্তু ও আরো বেপরোয়া হয়ে গেল। ও অর্থ উপার্জনের জন্য যা নয় তাই কাজ করতে শুরু করলো। শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য। একটা বাজে একটা গ্রুপের সঙ্গে মিশতে শুরু করলো। তারপর যা বলে, আমি আমি বাবা হয়ে কি করে বলি বলো? আপনাকে আর কিচ্ছু বলতে হবে না, আর কিচ্ছু বলতে হবে না আপনাকে। এই গীত, গেট আউট, বেরিয়ে যাও তুমি এখান থেকে, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। আমি বলছি ওকে থানায় দেওয়া দরকার, ওকে ইমিডিয়েটলি থানায় দেওয়া দরকার, ওকে চাপ কিসে করে দেওয়া দরকার। গীত, মুখ সামলে কথা বলো। আমি এই বাড়ির পুত্রবধূ, ভদ্রভাবে কথা বলো তুমি। আর এত বড় সাহস, হ্যাঁ তোমার এত বড় সাহস! গীত, কি হচ্ছে নাকি? চুপ করো, কিসব বাজে বাজে কথা বলছো? আমার কাজটা তো গীতই করে দিয়েছে। বড্ড ভালোবাসতো যমুনাকে, আহারে মেনে নিতে পারছে না। এক মিনিট, আপনাদের এই কথাগুলোর সত্যতা কি? আমি সব প্রমাণ দিয়ে যাও বাবা, সব প্রমাণ দেব আমি। এমনকি আমাদের অনেক টাকা পাঠিয়েছ, অনেক টাকা। আমি ওকে জিজ্ঞেস করেছি, মারে তুই এত টাকা পেলি কোথায়? কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি। আমাদের রোজ 5 লাখ টাকা করে পাঠাতো। $5 লাখ টাকা? কোন 5 লাখ টাকা? ওই 5 লাখ টাকা তো আমরাই দিতাম ওকে। জানি, কিন্তু আমি ভাবতে পেরেছি ও খুন করতে পারে। আমাকে যখন প্রথমবার খবর দিল, আমি তখন খবরটা পেয়ে চমকে উঠেছিলাম। দুটো মেয়ের মধ্যে এতটা সাদৃশ্য থাকতে পারে, বিশ্বাস করুন আমি ভাবতেও পারিনি। না না, হতে পারে না, হতে পারে না। আপনি যে টাকাগুলোর কথা বলছেন সেই সমস্ত টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়েছে। এক মিনিট, আমি আপনাকে এক্ষুনি দেখাচ্ছি। হোয়াট? এখানে তো দেখাচ্ছে টাকা তোলা হয়েছে। হ্যাঁ, টাকাটা আমি তুলেছি। সমস্ত টাকা তুলেছি মায়ের হাতে দেবো বলে। কোথায় রেখেছিস টাকাগুলো? মা সমস্ত টাকা আমি আমার আলমারিতে রেখেছি, একটা ব্যাগের মধ্যে। শ্রী, ব্যাগটা নিয়ে আয় উপর থেকে। হ্যাঁ, কোন ব্যাগে আছে বলো? একটা গ্রিনিশ কালারের ব্যাগ আছে, ছোট মতন, ওর মধ্যে সমস্ত টাকা আছে, একটু নিয়ে আয় না। আচ্ছা, আমি যাচ্ছি। যদি প্রমাণ হয়ে যায় যে আমার পুত্রবধূ মৃতা,
তুমি অন্য কেউ, কিন্তু আমাকে চেনো না। তোমার আর বেনারসে কোনোদিন ফিরে যাওয়া হবে না। আমি বিন্দুবাসিনী দেবী। অনেক বছর আগে রেডিও স্টেশনে তবলা বাজিয়েছিলাম বলে আমার স্বামী সারা জীবন মানে আমৃত্যু আমার মুখ দেখেননি, আর আমার ছেলে আমাকে মা বলে ডাকেনি। আমি যাই করি না কেন, আমি তালে ভুল করব না, তাই না বৌমা? হ্যাঁ, দুজনে মিলে যে তালটা বাজিয়েছিলাম সেটা আগে আমি বাজাবো, তারপর তুমি ধরবে। যদি তাল ঠিক হয় তাহলে তাহলে কি হবে? কি হবে? কোনো কিছুতেই কিছু হবে না। এই মেয়েটা একটা ফ্রড, বলছি তো আমি। তুমি চুপ করো। এই মেয়ে, এসো বসো। 1 মিনিট, আমি দাঁড়াও। কি হলো? ছামও পারবে না। আরে বাবা, এত কথা উঠছে কেন আমি তো বুঝতে পারছি না। এই, তুমি বেরো তো এখান থেকে। এই আজা, একদম বাড়াবাড়ি নয়, একদম বাড়াবাড়ি না। এই যে মিস্টার কেদার রায়, আপনাকে বলছি, যখন সব সম্পর্ক চুকিয়ে দিয়েছেন তখন আপনার নাম ধরেই ডাকলাম। আমাকে মার্জনা করবেন। এই যে আপনার এই পোষা ময়নাটি আছে না, তাকে বলবেন আমার গায়ে যেন হাত না দেয়। তার ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ। তুই বাজা যমুনা। হ্যাঁ, বাজিয়ে দাও না। আমি নিশ্চিত ওই যমুনা, হ্যাঁ হ্যাঁ ওই যমুনা।
ইম্পসিবল, ইম্পসিবল। সঙ্গে পার্টিতে যেত, ডিস্কে যেত। পার্টিতে যেত, ডিস্কে যেত কোথায়? বেনারসে। তাদের প্রত্যেককে আমি 25 ডিসেম্বর ডেকেছি। গীত, তুমি যেটা করছো না, তোমার জেদের বশে করছো। এই জেদ নিয়ে তুমি শুধু আমার বিপদ ডাকছো না, এই পরিবারের বিপদ, তার সঙ্গে নিজের বিপদও রাখছো। তুমি সেটা এখন বুঝতে পারছো না, পরে বুঝতে পারবে। ঠিক সময় তোমাকে সবটা বুঝিয়ে দেবে। যাকে অনেক রাত হয়ে গেছে, এবার চল, সবাই খাবে। চল। আমি খাবো না, আমি খাবো না। গীত, গীত আমার কথা। বৌদি, আমি না কিছু বুঝতে পারছি না, এই মেয়েটা যে হঠাৎ করে কি হলো কে জানে। আসলে কাকাই, ওর মাথার মধ্যে ঢুকে গেছে যে ওর যমুনা বৌদি মারা গেছে, আর জ্যোতি সেন যমুনা বৌদিকে মেরেছে, তাইও এরকম করছে। সব দোষটা ওকেও দেয়া যায় না। একটার পর একটা যা প্রমাণ পাচ্ছে তাতে তুই ভয় করছে না যমুনা? না মা, আমার একটুও ভয় করছে না, কারণ আমি জানি যে আমি যমুনা ডাকি, আর সত্যি পরিচয় কখনো ঢাকা থাকে না, কখনো না। ও মা, মা তুমি জানো কাল সকালে একটা অনুষ্ঠান আছে আমার, এই বড়দিন উপলক্ষে একটা বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে। আমি পারফর্ম করবো, আর আমার সঙ্গে নারী দলও পারফর্ম করবে। এটা খুব ভালো খবর, অল দ্য বেস্ট। বেস্ট অফ লাক। শোন না, আর একটা কথা বলি, আমাদের বাড়ির মেয়ের ওপর না রাগ করিস না, ঠিক? কেমন? না দাদি, গীতের উপর আমার কোনো রাগ নেই। আমি তো গীতকে ভালোবাসি, খুব ভালোবাসি। তবে ওই দুজনের সঙ্গে আমার হিসেবটা একটু ভুল হয়ে গেছে। এর পরের বার হিসেবটা একদম ঠিকঠাক বসবে, এমন শাস্তি দেব যে। কাদের কথা বলছিস? আর চার পাথরে। হ্যালো, কে বলছেন? অনুরাধা রায় বলছি। সরি আপনাকে এত রাতে ফোন করলাম, কিন্তু আমার মনে হয়েছে ফোন করাটা খুব ইম্পর্টেন্ট, প্রয়োজন ছিল। 24 ঘন্টার মধ্যে আপনি আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যান। আপনি কি বলছেন? 24 ঘন্টার মধ্যে আপনার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে চলে যান প্রতাপবাবু। আর সেটা যদি না হয় তাহলে কিন্তু আমি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি দিচ্ছি? আমি অনুরাধা রায় বলছি প্রতাপবাবু, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আমার পরিবারে আমি আরজা চৌধুরীর ছায়াও দেখতে চাই না প্রতাপবাবু। ছায়া? ছায়া? দুদিন আগে ওই মেয়েকে বরণ করে আপনারা বিয়ের মণ্ডপে নিয়ে গিয়েছিলেন। ভুল করছেন আপনি, ভুল করছেন। আমি আপনার মেয়েকে বরণ করে নিয়ে আসি, কারণ আপনার মেয়ের প্রতি উচ্চ ধারণা আমার কোনোদিনই ছিল। যবে থেকে মেয়েটি আমাদের বাড়িতে এসেছে তবে থেকে বাড়িতে একটার পর একটা অশান্তি সৃষ্টি করছে, আমার পুত্রবধূকে নাজেহাল করে ছেড়ে দিয়েছে। ও আপনার পুত্রবধূ নয়, ও আপনার পুত্রবধূ নয়, অন্য কেউ, অন্য কোনো বহুরূপে। শাট আপ, শাট আপ। সেটা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনাকে যেটা বলছি সেটা আপনি শুনুন। 24 ঘন্টার মধ্যে যদি আপনার মেয়েকে আপনি এখান থেকে বের করে নিয়ে যেতে না পারেন, বা ও যদি বাড়ি ছেড়ে চলে না যায়, তাহলে কিন্তু আপনি জানেন না অনুরাধা রায় কি করতে পারে। ম্যাডাম, আপনি কিন্তু আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। পারি না মানে? পারি না মানেটা কি? একটা মেয়ে একটা ক্রিমিনাল, শি ইজ আ ক্রিমিনাল। একটা মেয়েকে প্রাণে মারার চেষ্টা করেছিল, ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে, 14 দিনের জামিন পেয়েছে তাই ঘুরে বেড়াচ্ছে, 2 দিন পরে ও জেল হবে। না না, ওর জেল হবে না। আমি ইনিশিয়েটিভ নেব প্রতাপ বাবু।
ভদ্রলোক ভাবতাম। বেশ, আপনি যখন এত বড় কথা বললেন তাহলে আমিও দেখি কি করতে পারি। রাখছি। গেম খেলেছো না আমার সাথে? হ্যাঁ, সকলের সামনে বলেছো তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও। এর প্রায়শ্চিত্ত তো তোমাকে করতেই হবে, পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। Hey you! Get out! Get out! এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে চলে যাবে। না মা, এখন ওকে বের করো না। গীত! হ্যাঁ মা, এখন ওকে বের করো না। আগে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা প্রমাণ হয়ে যাক। আজকে ডিস্কে, আজকের পার্টিতে আমি সবার সামনে এই মেয়েটার মুখোশ টেনে খুলে দেব। সেখানে সবাই থাকবে, সবাই থাকবে সেখানে, ওর বন্ধু বান্ধব থেকে শুরু করে। থামলি কেন? ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে মানে বল, থামলি কেন? বলবো ভাইয়া, পরে বলবো, ডিস্কে গিয়ে বলবো। নাও সেজে নাও, এবার তোমার আসল চেহারাটা বাইরে আসুক। জ্যোতি সেন। মা, এবার আমি তৈরি হইনি। তুই চিন্তা করো না মা। কিন্তু কোনো কিন্তু নয় মা, আর কোনো কিন্তু নয়। তুমি একদম চিন্তা করো না। এটা তো আজ থেকে নয় মা, কোন যুগ থেকে শুরু হয়েছে। অগ্নি পরীক্ষা, তা আজও চলছে। হ্যালো, হ্যাঁ যা যা বলেছিলাম সব সমস্ত কিছু হাতে পেয়ে গেছি। আচ্ছা, বলছিলাম সব ডকুমেন্টস পেয়েছো? ইয়েস, সমস্ত কিছু। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরে আরে থ্যাংক ইউর কি আছে? আমি চাই যমুনা জিতুক, যমুনা বারবার জিতুক। যমুনা আমার শুধু বন্ধু নয়, যমুনা আমাদের নারী দলের লিডার। ও সর্বভারতীয় স্তরে চ্যাম্পিয়ন হবে। ওকে ভুল প্রমাণ হতে আমি দেব না, কিছুতেই না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। কার ফোন ছিল রে? কারণ মা, চলো মা আমরা বাইরে যাই, ও রেডি হোক। যমুনা, আমি বাইরে ওয়েট করছি। মা চলো। কি হলো যমুনা? কিছু না। অস্বস্তি হচ্ছে না? হ্যাঁ, আসলে এরকম জায়গায় আমি আসিনি তো কখনো। নাটকটা বন্ধ করো, নাটক করো না বেশি। গীত, তোর এই পরিবর্তনটা আমি ভাবতে পারছি না। আমার পরিবর্তন তুই ভাবতে পারছিস না ভাইয়া? আর যখন জানতে পারবি সত্যিটা, যে যমুনা বৌদি আর বেঁচে নেই,
আর তুই যাকে যমুনা বৌদি ভাবছিস সে একটা নকল, একটা মিথ্যে মেয়ে, তখন তুই কি করবি? থাক, কথায় আছে না, বৃক্ষ তোমার নাম কি, ফলেনও পরিচয়। রাইট। Excuse me, who is Rajesh? Yeah, right here. Oh, hi, I'm Git. ও রাইট রাইট রাইট, যে জ্যোতির কথা বলেছিলে। ইউ নো উই মিস জ্যোতি। জ্যোতি না থাকলে না জমেই না পার্টিটা। আর জ্যোতি মানে পেগের পর পেগ খেয়ে বেহেড মাতাল হয়ে, আর তারপর রাজেশ ড্রাইভ করবে, উড়িয়ে নিয়ে যাবে গাড়ি, তারপর মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে নাচ গান, ইউ নো, বেশ করেছি, আমি ড্রিঙ্ক করেছি, আমি 100 বার ড্রিঙ্ক করব। না করবে না, তুমি ড্রিঙ্ক করবে না গীত। তুমি যা করছো অন্যায় করছো। বে তুমি কিন্তু জানো না। আমি সব শুনেছি। আচ্ছা, তুমি তার মানে এখন আমার এগেইনস্টে কথা বলবে, তাই তো? এই ব্যাপারে তোমার এগেইনস্টে না কথা বলে আমি পারছি না গীত। তুমি সেন বাড়ির বউ, তুমি রাত্রিবেলা ড্রিঙ্ক করে বাড়ি ফিরছো। আচ্ছা, তো তুমি ড্রিঙ্ক করতে না? তুমি আমার সঙ্গে পার্টি করতে না? বেদ ডিস্কে যেতে না? যেটা আমাদের উচিত ছিল গীত। এখন আমরা সংসারী হয়েছি। তোমার যদি মনে হতো তুমি ড্রিঙ্ক করবে, তুমি আমাকে বলতে পারতে, আমি তোমার সঙ্গে যেতাম, ড্রিঙ্ক করতাম, হ্যাং আউট করতাম, পার্টি করতাম। তুমি তা বলে এটা নয় যে তুমি তোমার মা, বৌদি, ভাইয়াকে তুমি অসম্মান করবে। কি হচ্ছে কি? কি হচ্ছে এসব? এত রাতে এখানে কে এত সিন ক্রিয়েট করছে? কে আবার করবে? তোমার মেয়ে বড্ড বার বেড়েছে। ছোটবেলা থেকে তো শাসনটা করো, আর কিছু মনে করো না বেদ। তুমি ওকে কিচ্ছু বলো না, তোমার তোকে বোঝানো উচিত। মা, এক্ষেত্রে আমি কি বোঝাবো বলুন? সমস্যাটা তো অন্য জায়গাতে। ওর মাথায় ঢুকে গেছে যে সখী জ্যোতি সেন। হ্যাঁ, ও জ্যোতি সেন। আরে ও, এই মেয়েটা জ্যোতি সেনই। ও যদি জ্যোতি সেন হয়ে থাকে তাহলে ওই ছেলেগুলো কে ছিল যাকে বেনারসের বন্ধু বলে দাবি করা হয়েছে? তাদের মধ্যে তো কেউ কেউ আরামবাগ থাকে, কেউ নদিয়ায় থাকে, কেউ আবার কলকাতায় থাকে। কি বলছিস তুই? হ্যাঁ। সে কি, ওরা কেউ বেনারসের ছেলে মেয়ে নয়? না, একদমই না, পুরোটাই ফলস। বাবা, আমি বলছি একটা নাটক হচ্ছে, আমি বলছি যমুনাকে নিয়ে একটা নাটক চলছে। বাবা প্লিজ প্লিজ যমুনাকে যমুনার মতো করে বাঁচতে দাও। সামনে ওর একটা বড় পরীক্ষা, অনেক বড় পরীক্ষা। ন্যাশনাল লেভেলে ও একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। বাবা প্লিজ এই লড়াইয়ে ওকে জিততে দাও, ওকে জিততে দাও, তাতে আমরাই গর্ববোধ করব। জীবনেও পারবে না, এই মেয়েটা জীবনেও জিততে পারবে না। কেন বলতো? কারণ শি ইজ নট আ মিউজিশিয়ান, শি ইজ আ ডান্সার। আর ওটা কোনো ডান্সের শো হচ্ছে না, ওটা একটা মিউজিক্যাল শো, একটা সিঙ্গিং শো। এই মেয়েটা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এইভাবে কথা বলবে না। ওপরে যাও বেদ, ওখানে ওপরে যাও, আর ও খাবারটা দিয়ে দাও। আমার খাবার লাগবে না বাবা, আমার কোনো খাবার দাবার লাগবে না। পল্লবী, পল্লবী। হ্যাঁ, কি হয়েছে? শোন, খাবার দিলে তুই দিয়ে দিবি উপরে, আর দেখবি এই মেয়েটা যেন আমার ঘরে না যায়, যে এই মেয়েটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি তোমার খাবার, তুমি যাও। তোমাকেও দিতে হবে না মা খাবার, তোমাকেও দিতে হবে না। কারণ তুমি এই মেয়েটার কথায় কনভিন্সড হয়েছো, তুমি ওর কথায় কনভিন্সড হয়েছো, আমি কিন্তু হইনি। আমি একদমই কনভিন্সড হইনি। তোমাকে খাবার দাবার কিছু ছি 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 গীত, তোমার মান সম্মানটা ডুবিয়ে দেবে। চলো, কিছু হয়নি, ছাড়ো না। আমি নিয়ে যাচ্ছি উপরে। যাও, চলো উপরে যাও, উপরে যাও। চলো চলো চলো।
এসো দেখে দেখ সিঁড়ি সিঁড়ি দেখে চলো আস্তে আস্তে ওঠো। আমি পারবো একটা। ঠিক আছে আমি আছি চলো চলো আস্তে আস্তে চলো। সঙ্গীত যা বললো তা সত্যি? সত্যি, মিথ্যে বলবেই বা কেন? আমি তো পরীক্ষা দেওয়ার জন্যই গেছিলাম, অগ্নি পরীক্ষা। বারবার মেয়েদেরকেই অগ্নি পরীক্ষা দিতে হয়, ছেলেদের তো আর পরীক্ষা দিতে হয় না, তাই না? দেখো, তোমার অগ্নি পরীক্ষা কেউ নিতে চায়নি। সমস্যাটা হয়েছে জ্যোতি সেনকে নিয়ে। ঘটনাটা থানা অব্দি গড়িয়েছে, এবার হয়তো কোর্টে যাবে। কি বলছো কি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কে কে নিয়ে যাচ্ছে? আমি। তুমি? আমি ডিস্কে গেছিলাম, দেখলাম তোমাদের নাটক। আমার জ্যোতিকে ফিরিয়ে দিন প্লিজ, আমার জ্যোতিকে ফিরিয়ে দিন। কি গো, তুমি কিছু বলো না, আমার জ্যোতিকে ফিরিয়ে দিন আপনারা। তোমাদের চা। তুমি বলছিস? হ্যাঁ, তোমার তোমার ফেভারিট চা। তুমি ঠিক যেভাবে চা খেতে ভালোবাসতে, আমি ঠিক সেইভাবে চা বানিয়েছি। খেয়ে দেখো, তোমার মনে আছে মামি? তোমার জন্য একবারই মাত্র চা বানিয়েছিলাম, মনে আছে তোমার? মানে মানে কি বলছিস তুই? ভুল করেছি মামি, আমি অনেক বড় ভুল করেছি। তুমি অনেক বুঝিয়েছো, ড্যাডি অনেক বুঝিয়েছে, কিন্তু আমি শুনিনি। আই এম সরি মাম্মি। এই নাও, এই নাও তোমার চা। তুই আমাকে মাম্মি ডাকছিস? হ্যাঁ, তুমি তো আমার মাম্মি, আর তোমাকে মাম্মি ডাকবো না তা হয় নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ড্যাডি তোমার চা। আমি কিন্তু এই সেকেন্ড টাইম চা বানালাম, খেয়ে দেখো, তোমার ভালো লাগবে। ধরো না, আরে খাও না। তুমি আমাকে অনেক বুঝিয়েছো ড্যাডি, আমার মনে আছে সেই বেনারসের ঘাটে তুমি আমাকে বারবার বলছিলে, জ্যোতি বড় হয়েছিস, সংসারের কাজ করতে শেখ। আমি শুনতামই না। তারপর তোমার মনে আছে ড্যাডি, তুমি আমাকে মন্দিরে নিয়ে গেছিলে পুজো দেওয়ানোর জন্য। আমার তো এসব একদমই ভালো লাগতো না। আমি তখন ওখান থেকে ছুটে পালিয়ে গেছিলাম, ছুটে পালিয়ে সোজা দিল্লি, তারপর সেখান থেকে গুরগাঁও, সেখান থেকে গাজিয়াবাদ। সারা দুনিয়া ঘুরেছি আমি, সারা দুনিয়া আমি ট্যুর করেছি, কিন্তু আমি তোমাদের বুঝতে চাইনি। আমি একদম তোমাদের বুঝতে চাইনি। আই এম সরি মাম্মি, আই এম সরি ড্যাডি, আমার ভুল হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি। কি তুমি কাঁদছো কেন এত? কি হয়েছে যমুনা, তুই কাঁদছিস কেন? আসলে আসলে কি বলতো, আসলে আসলে আমি জ্যোতি। তুমি জ্যোতি? তুমি জ্যোতি সেন? তুমি আমাদের মিথ্যে কথা বলেছো। এতদিন এই বাড়িতে তুমি যমুনা সেজে? ছি 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 ছি। হ্যাঁ হ্যাঁ, আসলে আসলে কাল সারা রাত না আমি ঘুমোতে পারিনি, আমার মধ্যে খুব গিলফিল কাজ করছিল। আমার ভুল হয়ে গেছে ড্যাডি, আমার ভুল হয়ে গেছে। আমি সবাইকে বলছি আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। যমুনা,
ঠিকই বলছি। সরি সঙ্গীত, আমি তোমার যমুনা নই, আমি জ্যোতি, আমি জ্যোতি সেন। আমি ভুল করেছি, আমি সবাইকে ঠকিয়েছি। আমি সরি, আমি এক্সট্রিমলি সরি। মাম্মি ড্যাডি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, প্লিজ। কিন্তু কিন্তু আমার কিন্তু একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট মা? ড্যাডি ড্যাডি আমি জানি আমি অনেক পাপ করেছি, আর এখনই ঠিক সময় সে পাপের প্রায়শ্চিত্ত করা। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আমি ভুল করেছি ড্যাডি। তোমরা তো এই কলকাতা শহরটা দেখোনি ড্যাডি। আমি আরো 7টা দিন এই বাড়িতে থেকে যাই না। তোমরা থাকো না ড্যাডি, তোমরা এই বাড়িতে থাকো। তোমাদের পুরো কলকাতা শহরটা আমি ঘুরিয়ে দেখাতে চাই। তোমাদের তো কখনো ঘুরতে নিয়ে যাইনি, একাই ঘুরেছি। থাকি না ড্যাডি? আমাদের তো কলকাতা শহর দেখা হয়নি। আচ্ছা, আশ্চর্য ব্যাপার। মাম্মি ভাই কোথায়? ভাই? কোন ভাই? কোন ভাই মানে? ড্যাডি মাম্মি কি বলছে? কোন ভাই মানে নাকি আমার ভাই তোমার ছেলে? তুমি ভাইকে ভুলে গেছো? মাম্মি আমি তো কতদিন বিরিয়ানি খাই না, আমার তো ফেভারিট বিরিয়ানি। আমাকে একটু বিরিয়ানি বানিয়ে খাওয়াও না। এসো না এখানে। আমি বিরিয়ানি? কে বিরিয়ানি রান্না করবে? আমার মাম্মি দারুণ বিরিয়ানি বানায়। আপনি না একবার খেলে পুরো পাগল হয়ে যাবেন, দারুণ বানায়। মাম্মি তুমি ড্যাডিকে বলো না একটা মাংস বেশি করে আনতে। মানে আমার কিন্তু 2 পিস মাংস চাই, সঙ্গে ডিম চাই, সঙ্গে আলু চাই। বুঝতে পেরেছো? কি বলছে? কি বলছে? বিরিয়ানি খাবে বলছে। বলছে ড্যাডিকে। আরে বাবা, রান্নার বই দেখে আর এই যে সোশ্যাল সাইটে কি সব রান্নার সব থাকে না, ওসব দেখে থেকে রান্নাটা করে দিন চল। আচ্ছা। মাম্মি কি হলো? তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ মা, আসছি, আমি আসছি। বেশ বেশ, তাড়াতাড়ি চলে এসো কেমন? একবার ড্যাডিকে দাও ফোনটা। না, তোমার মেয়ে কথা বলবে। জম্মের মেয়ে। হ্যালো, হ্যাঁ বল মা, বল কি হয়েছে? ড্যাডি বার্গার পিৎজার কথা কিন্তু ভুলো না কেমন? সব নিয়ে এসো, ঠিক আছে? কবে মা, কবে? ওর পিন্ডি খাবে। ড্যাডির পিন্ডি? কিছু না, এখন ফোনটা রাখছি মা। হ্যাঁ ঠিক আছে ড্যাডি, ঠিক আছে। কি হয়েছে? আসলে আমার ড্যাডিকে বললাম ওই বার্গার আর পিৎজা আনতে। আসলে আমি বার্গার পিৎজা খেতে খুব ভালোবাসি, আর কি জানেন তো আমার মাম্মি দারুণ বিরিয়ানি রাঁধে। তাই মাম্মিকে বললাম বিরিয়ানি রাঁধতে, আমরা সবাই মিলে খাবো, সবাই একসঙ্গে খাবো। মনটা খারাপ হচ্ছে আমার পলাশটার জন্য। অবশ্য ওকে আমি আজই ফোন করে বলে দেবো বেনারস থেকে চলে আসতে। তাহলে তুমি স্বীকার করে নিলে তো যে তুমি যমুনা বৌদি নও, জ্যোতি সেন? আসলে ড্যাডি আর মাম্মিকে খুব মিস করছিলাম, তাই আর পারলাম না। আই এম সরি গীত, তুমি কিছু মনে করো না। আমি জানি আমি অন্যায় করেছি,
অনেক বড় অন্যায় করেছি। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি ভাবতেই পারছি না, সত্যি আমি ভাবতেই পারছি না যে তোমার মুখোশটা খুলে গেছে, তোমার আসল চেহারাটা সবার সামনে বেরিয়ে পড়েছে। এবার তাহলে বলে ফেলো, আমার যমুনা বৌদি কোথায়? কি হলো বলো, আমার যমুনা বৌদি কোথায়? বিরিয়ানি খাবে না তুমি? পিৎজা বার্গার সব খাবে? তোমাকে আমি জন্মের খাওয়া খাওয়াবো। বলো আমার যমুনা বৌদি কোথায়? বলো, চুপ করে আছো কেন? গীত, তুমি সরে এসো, আমি ওকে জিজ্ঞাসা করছি। এই যমুনা কোথায়? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যমুনা কোথায়? যমুনা কোথায়? যমুনা এই আচ্ছা, শুনতে পাচ্ছ না? জ্যোতিষের খুব খারাপ। পার্টি, ডেস্ক, ছেলে, মদ, বেহিসাবি জীবনযাপন আমার। এমন কোনো নেশা নেই যা আমি করিনি। এমন কোনো নেশা নেই করিনি। খুব খারাপ মেয়ে আমি, বদনামি আমি। মা বাবা আমায় ঠিক মানুষ করতে পারেনি, একদম মানুষ করতে পারেনি। তাই আমার উপর হাত চালালে উল্টো হাতে একটা গালে পড়ে যাবে। আর যা